আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা হিজাব তৈরি করতে পারেন না। তো আমি যে হিজাবটি তৈরি করেছি ৯ থেকে ১০ বছরের বাচ্চার জন্য হিজাবটি তৈরি করেছি। তো যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনারা খুব সহজেই হিজাবটি তৈরি করতে পারবেন। তো আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা একটি হিজাব তৈরি করবেন। তো হিজাবে কিন্তু আমি ক্যাপের অংশে এখানে কুচি দিয়েছি। হিজাবটি তৈরি করার জন্য ২ হাত বহরের ২ গজ কাপড় নিয়েছি। তো পুরো কাপড়টি এবার মেলে নিচ্ছি দেখুন। মেলে নিয়ে কাপড়ের এই ২ মাথা থেকে আমাদের এভাবে ধরে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। তো হাত দিয়ে এভাবে সুন্দর করে কাপড়টিকে সেট করে নিতে হবে। তো এই পাশটা দেখুন বন্ধ সাইড, এই পাশটা হচ্ছে খোলা সাইড। তো ২ টি পায়ের অংশ আছে। তো এভাবে কোনা করে আমাদের ভাঁজ দিয়ে নিতে হবে যেভাবে আমরা রুমাল ফ্রক কাটিং করি। তো আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, এই পাশে কিন্তু ২ টি পায়ের অংশ খোলা সাইড আর একটি কিন্তু আটকানো সাইড আছে। তো মেজারমেন্টটি দেখুন আমাদের এখান থেকে মিডল পয়েন্ট থেকে ধরে আমরা এভাবে সুন্দর করে ঘুরিয়ে, ঘুরিয়ে আমরা যার যতটুকু লম্বা তো নিয়ে নিব। আমি হচ্ছে ৩০ ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি। তো এখানে আমি ৩০ ইঞ্চি লম্বা দিয়ে হিজাবটি তৈরি করব। এরপর আমি এখানে দাগ অনুযায়ী কাটিং করে নিব। হিজাব তৈরি করা কিন্তু খুবই সহজ। তো মিডল পয়েন্ট একটি চিহ্ন দিয়ে নিব। চিহ্ন দিয়ে নেওয়ার পর এই হিজাবের পার্টটি সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার ২ টি পার্ট আছে। তো এপাশে হচ্ছে যে পায়ের যে অংশটা এখান থেকে আমি ক্যাপের যে কুচি দিব ক্যাপের অংশে, তো কুচির জন্য আমি এখান থেকে নিয়ে নিব। তো দেখুন এখানে ৩.৫ ইঞ্চি নিয়ে নিচ্ছি। দাগটিকে এভাবে সোজা করে দিয়ে এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমি ক্যাপের অংশে কুচি সেট করব। আর এখানকার যে কাপড়টা আছে বাড়তি এই কাপড়টা দিয়ে আমি ক্যাপের জন্য কাটিং করব। তো ২ পাটি আমি কাপড় নিয়েছি। তো এখানে কিন্তু ৪ পার্ট করে নিয়েছি দেখুন। তো আমি ক্যাপের অংশটি কিন্তু ৪ পার্ট করে এখানে আমার ৮ টি কিন্তু পার্ট আছে। তো আমি কিন্তু ৪ পার্ট দিব। তো যেহেতু ডাবল করে এখানে কিন্তু ৮ টি পার্ট আছে তো ৩.৫ ইঞ্চি দিব লম্বাটা আর চওড়ার দিকে দিব হচ্ছে ৪.৫ ইঞ্চি। তো আমি যার জন্য তৈরি করেছি তো এই ক্যাপের অংশে কিন্তু এই মাপটি নিয়েছি। আপনারা এই বয়সী বাচ্চার জন্য কিন্তু এই মাপটি ফলো করে আপনারা হিজাবটি কাটিং করতে পারেন। তো মাঝখানে দেখুন একটি কাট বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমার ৪ পার্ট আছে। তো আমরা যদি এখানে ৪ পার্ট করে হিজাবের যে ক্যাপের অংশটা যদি নিই তাহলে কিন্তু ক্যাপটি সেট করা অনেক ভালো হবে। তো এখান থেকে দেখুন এপাশে যে খোলা পাশ, এই খোলা পাশ থেকে আমাদের ক্যাপটি সেট করতে হবে। তো এখানে যে আমি কাপড়টি নিয়েছি এটা হচ্ছে আমি কুচি সেট করব। তো আমি হিজাবটি সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে হিজাবটি সেলাই করবেন। প্রথমে দেখুন এই ক্যাপের অংশটি আমি নিচ্ছি আলাদা করে। তো আমি কুচির অংশটা পরে নিব। কুচিটি পরে দিয়ে দেখাবো। তো প্রথমে আমাদের কিন্তু এই ক্যাপটি সেট করে নিতে হবে। তো এখানে যে দেখুন মিডল পয়েন্টে যে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। তো এই ক্যাপের অংশটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। উল্টো সাইডটা যেন ভিতরের পাশে থাকে, ভালো পাশটা যেন বাইরের সাইডে থাকে। ২ পাশে যেন ভালো পাশ থাকে। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিব। যেহেতু এখানে ৪ টি পার্ট আছে, আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি সেলাইটি দিয়ে নিয়েছি। তো এবার আমি হিজাবের সঙ্গে এই ক্যাপের অংশটি সেট করে নিব। তো দেখুন এখানে যে একটি কাট বসিয়েছি তো এই কাটের এখান থেকে দেখুন সুন্দর করে এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে আমাদের এই ক্যাপটি হিজাবের সঙ্গে সেট করে নেব। তো দেখুন এখানে কিন্তু আমি কাপড় একটু ফাঁকা রেখেছি 1/2 ইঞ্চি পরিমাণ। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি রেখে কিন্তু আমি এই ক্যাপটি জয়েন করে নিয়েছি। তো আর অর্ধেক পাশও আমি এভাবে জয়েন করে নিব। তো এখানে দেখুন মিডল পয়েন্টের এখান থেকে আমাদের সুন্দর করে এভাবে দৌড়ে ঘুরিয়ে, ঘুরিয়ে নিতে হবে যেহেতু এখানে রাউন্ড সাইড আছে। তো এপাশেও আমি অর্ধেকটা দেখুন 1/2 ইঞ্চি পরিমাণ রেখেছি ফাঁকা। যেহেতু আমি এখানে মুখের যে এখানে দেখুন আমরা যে মুখের মাপটি নিব, তো এখানে যে কিন্তু কিছুটা কাপড় এভাবে নিচ পাশে কিন্তু আমাদের মুড়িয়ে দিতে হবে।
মুড়িয়ে দিয়ে এই পাশ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো আমরা যতটুকু মুখের মাপ তার থেকে আমরা ১ ইঞ্চি নিচে কিন্তু সেলাইটি দিয়ে নিব। তো আমি মুখের মাপটি রাখবো হচ্ছে ৯ ইঞ্চি। তো ১ ইঞ্চি উপর থেকে কিন্তু আমি এই সেলাইটি করে নিচ্ছি। তো এই পাশটাও আমাদের এভাবে সেলাইটি করে নিতে হবে। তো আমি এখানে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি ক্যাপের অংশে দেখুন কুচি সেট করব। তো এখানে কিন্তু আমার জোড়া দিতে হবে। যেহেতু ২ টি টুকরো বের হয়েছে, তো মাঝখানে জয়েন্ট দিয়ে নিয়েছি। এরপর দেখুন জয়েন্টের সাইডটি কিন্তু আমাদের উপর পাশে রাখতে হবে। আর ভালো পাশটা কিন্তু ভিতরে রাখতে হবে এভাবে। ভিতরে রেখে এভাবে একটু নখ দিয়ে চেপে নিব। তারপরে সাইড দিয়ে দেখুন ২ সুতা বা ৩ সুতা বাদ দিয়ে সেলাইটি দিয়ে নিব। তো আমার সেলাইটি করা হয়ে গেছে। এবার আমি একটা কাঠির সাহায্যে এভাবে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন উল্টিয়ে নিয়েছি। এখানে কিন্তু জোড়ার সাইডটা আমি মাঝখানে রেখেছি। মাঝখানে রেখে এভাবে কাপড়টিকে সুন্দর করে এভাবে নখ দিয়ে ঘষে, ঘষে কিন্তু নিতে হবে। তাতে কিন্তু ফিনিশিংটি অনেক সুন্দর আসবে। তো এবার দেখুন ক্যাপের অংশে আমি এই কুচির অংশটি সেট করে নিব। এভাবে কাটবো, কেটে সমান করে নিচ্ছি। তো সমান করে নিচ্ছি, নিয়ে এভাবে কিন্তু নিচ পাশে আমি উল্টিয়ে দিয়েছি। তো লক্ষ্য করুন আমি কিভাবে দেখুন ক্যাপের অংশে কুচিটি সেট করে নিচ্ছি। তো এখানে অবশ্যই আমরা স্টিচ দিয়ে নিব। স্টিচ দেওয়ার পর দেখুন এভাবে আমাদের একটু, একটু করে কিন্তু এভাবে কিছুটা কাপড় ফিটের নিচের দিকে দিয়ে কুচি দিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এভাবে পুরোটাই ক্যাপের অংশ কিন্তু আমাদের কুচিটি দিয়ে নিতে হবে। যে সাইডে আমি সেলাইটি দিয়ে নিছি চাপ সেলাই, এর উপর দিয়ে কিন্তু এই কুচিটি আমাদের এভাবে সেট করে নিতে হবে। তো আমি একটু বাড়তি রেখেছি। তো আমাদের কিন্তু এখানে অনেকটাই কুচির অংশের জন্য নিতে হবে। তো আমি নিচ পাশে কিন্তু এই খোলা পাশটাও মুড়িয়ে দিয়েছি। তো দেখুন আমি কিন্তু খুব সহজেই কিন্তু ক্যাপের অংশে কুচি দিয়ে নিচ্ছি। এরপর মাঝখানে এভাবে দেখুন ভালো পাশটা ভিতরে রেখেছি, কিন্তু ভিতরে রেখে এবার আমি মুখের মাপটা নিয়ে নিব। তো ৯ থেকে ১০ বছরের বাচ্চার জন্য কিন্তু এখানে আমি মুখের মাপটি নিব হচ্ছে ৯ ইঞ্চি। তো এভাবে ধরতে হবে। ধরে দেখুন ৯ ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নিব। এরপর এখান থেকে দেখুন নিচে যে আমার ঘের পর্যন্ত সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিতে হবে। যেহেতু একটি কিন্তু আমাদের জোড়ার সাইড, তো হিজাবে কিন্তু আর জোড়া হয় না। সামনের পাটে কিন্তু একটি জোড়া। তো এবার একটি ভাঙা দিব, আরেকটি ভাঙা দিয়ে নিচের ঘেরের পাটটাও আমি সেলাই করে নিচ্ছি। তো পুরোটাই দেখুন রাউন্ড সাইডটা এভাবে ২ টি করে ভাঙা দিয়ে আমি সেলাই করে নিব। তো আপনারা চাইলে একটি ভাঙা দিয়েও আগে সেলাইটি দিয়ে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করবেন। তো দেখুন পুরো রাউন্ডটা কিন্তু এভাবে ভেঙে, ভেঙে আমাদের সেলাই করে নিতে হবে। তো আপনারাও চাইলে আপনার বেবির জন্য এই হিজাবটি তৈরি করতে